নমস্কার। আজকে আপনাদের সামনে একটা বহুল চর্চিত আম সম্বন্ধে বলতে এসেছি। আমটার নাম অনেকেই শুনেছেন। বাইরের দেশে, বিশেষ করে ইসরায়েলে এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি, বহুলভাবে চাষ হয়। এছাড়াও সাউথ আফ্রিকাতেও এর প্রচুর চাষাবাদ দেখতে পাওয়া যায়। স্পেনে এটার কিছু কিছু অংশ চাষ হচ্ছে। তো আমাদের ভারতে এটা কিন্তু নতুন জাত, নতুন নয়, কিছু জায়গাতে হচ্ছে, তবে উল্লেখযোগ্যভাবে এখনো শুরু হয়নি। তো ঠিকই ধরেছেন, মায়া আম। মায়া এই আমটা ইসরায়েলের একটা ভ্যারাইটি। এটাকে কমার্শিয়াল ভ্যারাইটি বলা যেতে পারে এবং পুরনো ভ্যারাইটি গুলোর মধ্যে অন্যতম একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা 1950 সালে ডক্টর হ্যানান ওপেনহাইমার প্রথম এই ভ্যারাইটিটার সম্বন্ধে বলেন এবং এটাকে সবার সামনে আনেন। এটা একটা ওনাদের অর্কার্ড ছিল, সেই অর্কার্ড থেকে একটা সিলেকশন করা, ওপেন পলিনেশনে তৈরি হওয়া একটা ভ্যারাইটি। তারপরে এর গন্ধ, এর টেস্ট, এর টেক্সচার, এর বিয়ারিং হ্যাবিট, এই সব কিছুর জন্যই এটা পরে জনপ্রিয়তা লাভ করে। এবং ইসরায়েলের এমন কোনো ফ্রুট মার্কেট পাবেন না যেখানে মায়া আম আপনি দেখতে পাবেন না। তো এর সম্বন্ধে কিছু কথা বলবো। পেছনের যে গাছটা রয়েছে, এই গাছটা এটা মাল্টিগ্রাফটেড গাছ একটা, এটাতে কোকোনাট ক্রিম আর মায়া আছে। তো এই গাছটারই আম, এই মায়া। ক্লিপ আপনারা দেখুন, গাছে হয়েছিল, পড়ে গেছে, আমি 3 দিন ঘরে রেখেছিলাম। আর একটা খুব পছন্দের আম এনেছি, বহু লোকের পছন্দ, ইসরায়েলে কমার্শিয়াল ভাবে চাষ হয় আমটা। অনেকেই হয়তো চিনতে পারছেন এর রং এবং আকৃতি দেখে। হ্যাঁ, এটাই আসল মায়া আম, এটাই মায়া আম। এটা কমার্শিয়ালি ইসরায়েলে চাষ হয়। ইদানিং দেখছি আমাদের পশ্চিমবাংলা সহ বাংলাদেশেও বিভিন্ন মানুষ এইটার চাষাবাদ শুরু করেছেন। চাষাবাদ বলাটা ঠিক হবে না, বিভিন্ন মানুষ এইটার গাছ লাগাচ্ছেন। জানি না তারা ফল খেয়েছেন কিনা, জানি না তারা কিরকম ফলন পাচ্ছেন বা তাদের গাছটা আসল কিনা। তো এই আমার দেখলেন 6 মাস বয়সী একটা গ্রাফটের অংশে, তাতেই একটাই ফল হয়েছিল। এই গাছটাতে মাল্টিগ্রাফটেড মায়া গাছ, এটা আমার অনেকগুলো ভ্যারাইটি আছে। তো তার মধ্যে এই আমটা পেলাম। দেখতে পাচ্ছেন হালকা রেড ব্লাস এসছে, রেড ব্লাসের সাথে সাথে ইয়েলো কালারটাও রয়েছে। এই সামান্য এই জায়গাটাতে একটু রেড ব্লাস আছে। আর একটু দেখাই, এই যে নাক দেখতে পাচ্ছেন হালকা, এই যে এইখানটাতে একটুখানি নাক আছে। এই যে এই ঘরে রাখার পরে আজ আমি এটা টেস্ট করব, টেস্ট করে এটা রিভিউ দেব এবং এটার সম্বন্ধে যাবতীয় যা তথ্য যেটা আপনাদের জানা উচিত এই গাছটা লাগানোর আগে, সেটুকু আপনাদেরকে আমি বলবো। বিশেষ করে যারা চাষ করতে চান, হাই ডেন্সিটিতে করতে চান। হ্যাঁ, যদি আপনি এখনো ভাবছেন যে মায়া টায়া ওইসব বিদেশের আম কে হাই ডেন্সিটিতে করছে, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। তার কারণ বহু জায়গাতে আল্ট্রা হাই ডেন্সিটিতে চাষ করা শুরু হয়েছে। এবং আপনি যদি খুব আমপ্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আপনি জানবেন ইসরায়েল এবং ভারতের কোলাবোরেশনে আমাদের বস্তি ডিস্ট্রিক্ট লখনৌতে, সেখানে কিন্তু ইন্দো ইসরায়েল একটা রিসার্চ সেন্টার তৈরি হয়েছে। সেখানে ইসরায়েলের ভ্যারাইটি এবং ইন্ডিয়ার ভ্যারাইটি নিয়ে বিপুলভাবে রিসার্চ চলছে। তো এই ভ্যারাইটি মায়া, প্রথমে এর সম্বন্ধে, গাছটার সম্বন্ধে কিছু বলে দিই, তারপরে ফলটা কাটবো, টেস্ট রিভিউ দেবো। এই গাছটা, মায়া গাছটা কিন্তু ইসরায়েলে আল্ট্রা হাই ডেন্সিটিতে চাষ হয়। আল্ট্রা হাই ডেন্সিটি মানে 3 মিটার বাই 3 মিটারের গ্যাপে এই মায়াটা ইসরায়েলে এখন চাষ হচ্ছে। গাছের হাইট ওরা 4 থেকে 5 ফুট ম্যাক্সিমাম রাখেন, তার বেশি কোনোদিনও গাছকে বাড়তে দেন না, রেগুলার প্রুনিং করেন। হ্যাঁ, 4 থেকে 5 ফুট কোনো গাছকে রাখতে হলে আপনাকে তাকে প্রুনিং করতেই হবে। কোনো আম গাছ, পৃথিবীর কোনো আম গাছ 4 থেকে 5 ফুটে উইদাউট প্রুনিং সীমাবদ্ধ থাকবে না, সে কিন্তু ওপরের দিকে একটু হলেও বাড়বে। 2000 সালের পর থেকে এটা ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক চর্চিত হয় এবং এটার কাল্টিভেশন শুরু হয়। এবং শুধু তাই নয়, এটার এক্সপোর্ট ভ্যালুও কিন্তু অনেক। পুরো ইসরায়েলে যত আম আছে, যেরকম স্যালি, ওর্লি, টালি, নতুন আম, ডেভিড, এইসব থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু ইসরায়েলে মায়া প্রাসঙ্গিক। তো পরিণত আম আপনি জুলাই মাসের মিডিল থেকে হারভেস্ট করতে পারেন। ইসরায়েলে তাই হয়, জুলাইয়ের মিডিল থেকে জুলাইয়ের লেট পর্যন্ত মায়া শেষ হয়ে যায়। ওদের দেশে সবচেয়ে লেট ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে স্যালি। স্যালি কিন্তু সেপ্টেম্বরে হারভেস্ট করতে পারেন। অ্যাটলিস্ট ইসরায়েলে স্যালি সেপ্টেম্বরেই হারভেস্ট করা হয়।
গাছের ডিজিজ রেজিস্ট্যান্সি কিন্তু মারাত্মক ভালো। কোলাটোট্রিকাম খুব কম লাগছে গাছে, গামোসিস হয়নি এখনো পর্যন্ত আমার। আর যদিও এখনো পর্যন্ত দেখা বাকি আছে আমাদের এই ওয়েদারে কিরকম কন্ডিশনে, এই ওয়েদার কন্ডিশনে কিরকম হচ্ছে, এই ওয়েদারের বাইরে গেলে সেটা কিরকম হবে, কোন এরিয়াতে কি মাটি কিরকম হলে এর ভালো, তো সেগুলো দেখা এখনো বাকি আছে। আপনারা ক্লিপে দেখেই থাকলেন এইটুকু একটা ডাল, তাতেই হয়েছিল একটা। তো আমি সব মুকুল কেটেছি, না হলে গাছটা বাড়তো না, তো বাড়ানোর জন্যই সমস্ত মুকুল কেটেছি। একটা দুটো আম রেখেছিলাম, এই একটা টিকেছে। তো গাছটা ছোট, টবে মায়া করা যাবে, টবে করা যাবে। বড় পট হলে খুব ভালো, 18 ইঞ্চি 24 ইঞ্চি পট হলে খুব ভালো, 12 ইঞ্চি পটেও করা যাবে রেগুলার প্রুনিং এর মাধ্যমে। এই গেল গাছের ডেসক্রিপশন। এইবারে একটু ফলের ডেসক্রিপশন দিয়ে নিন। ফলটা আপনারা আগেও দেখলেন, তাও আরেকবার দেখিয়ে দিই। এখানে কিন্তু কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিই। 3 দিন রুম টেম্পারেচারে রাখাতে এতে কিন্তু ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট তৈরি হয়েছে। এই দেখুন, ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট তৈরি হয়েছে। আমি কোনো রকম কৃত্রিম পাকার কেমিক্যাল ব্যবহার করিনি, কোনো রকম ব্যাগিং করিনি, ন্যাচারালি হয়েছে। এটা ন্যাচারালি গাছে পেকেছে, সেই অবস্থায় তুলেছি। আর কিছু 2 থেকে 3 দিন ঘরে ছিল, 3 দিন ঘরে থাকার পরে আজকে আপনাদের সামনে কেটে আমি এটা রিভিউ দেব। তো আগেও বললাম এর গন্ধটা অনেকটা মিষ্টি গন্ধ, ক্লাসিক্যাল ইন্ডিয়ার যে গন্ধ, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ম্যাঙ্গোজের যে গন্ধ, চৌসা, অনেকটা ক্ষীরসাপাত মিক্স করে যে স্পাইসি ফ্লেভার আমের, সেই গন্ধটা কিন্তু এটাতে রয়েছে, যেটা ম্যাক্সিমাম বিদেশি আমে অনুপস্থিত। সেই গন্ধ কিন্তু এটাতে উপস্থিত। এইবারে এটা টেক্সচার আপনাদেরকে দেখাই আর খেয়ে বলা যাক এটা কিরকম। দেখতে পাচ্ছেন ভেতরের পাল্পটা ইয়েলো, অরেঞ্জের আভা হালকা নেই বললেই চলে, ইয়েলো। কাটতে কাটতে বুঝতে পারলাম সামান্য একটু আঁশ রয়েছে। হ্যাঁ, এর গন্ধটা কিন্তু আমাদের ভারতবর্ষ বাংলাদেশের যে দেশি আমগুলো পাওয়া যায় তার সাথে খুব মেলে। ইনফ্যাক্ট যে পুরনো আমগুলো আছে আমাদের দেশের ইন্ডিজেনাস ভ্যারাইটি গুলো ভারত বাংলাদেশে, সেই সমস্ত আমের সাথে কিন্তু এটা খুব মেলে। তো এই আমটা এবার আমি টেস্ট করব, টেস্ট করে আপনাদেরকে বলবো। এই টিএসএস দেখি, তারপর টেস্ট সম্বন্ধে বলছি। টিএসএস 18 টিএসএস মানে কিন্তু খুব একটা কম মিষ্টির আম কিন্তু এটাকে বলতে পারবো না, যথেষ্ট মিষ্টি আমরা রয়েছে। এবার আপনাদেরকে বলা যাক এর টেস্ট রিভিউ। এর টেস্ট রিভিউ, ফাইবার খুবই কম, এতে টকের ভাব একদমই নেই, পুরোটাই মিষ্টি। খাওয়ার সময় যে রিচ ক্লাসিক ইন্ডিয়ান ফ্লেভার সেইটা কিন্তু একটু মিসিং। আমটা যদি আমি টেস্টের দিক থেকে বলতে চাই তাহলে বলতে পারি আমটা খেতে ভালো, মিষ্টতাও 18 টিএসএস দেখলাম এবং মুখেও কিন্তু ফিল হচ্ছে যথেষ্ট মিষ্টি একটা আম। ফাইবার খুব কম, খোসাটা মোটামুটি পাতলা, খুব একটাও পাতলা নয়, হালকা মোটা, তবে হিমসাগর বা ক্ষীরসাপাতের থেকে পাতলা। পুরোটাতেই আমের পুরো অংশটাতেই কিন্তু টেস্ট সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। অনেক আমের ক্ষেত্রে তলাটা একটু টক লাগে, ওপরটা একটু মিষ্টি লাগে কম পাকার জন্য, এটাতে ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, পুরোটাতেই কিন্তু টেস্ট ডিস্ট্রিবিউশন সমান। এবং আমের টেক্সচারটা অনেকটা পাকা সবেদার মতো। সবেদাতে যেমন একটা বিড়ি বিড়ি দানা 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 ভাব থাকে, ওই দানা দানা ভাবটাকে যদি আপনি হাটিয়ে দেন তাহলে যে টেক্সচারটা থাকবে সেই টেক্সচারটা কিন্তু এই আমের। ক্লাসিক্যালি আমটাকে যদি বলা যায়, মেনশন করা যায় এক লাইনে, তাহলে বলবো মডারেটলি মিষ্টি, মানে 10-এ 6, 6.5 পাওয়া একটা মিষ্টি স্কেলিং এ থাকবে। একদমই টক ভাব নেই এটাতে, মানে 10-এর মধ্যে টক ভাব যদি বলা হয় তাহলে বলবো 1 বা 2। যদি গন্ধের দিক থেকে বলা হয় তাহলে আমি বলবো 10-এর মধ্যে এটাকে আমি 5.5, 6 দিতে পারি গন্ধের দিক থেকে। টেক্সচারের দিক থেকে কিন্তু এটা পাবে 8, অবশ্যই 8 পাবে, খুবই ভালো টেক্সচারটা আমার লেগেছে। একটা জিনিস আমার কাছে স্ট্রাইকিং লেগেছে, সেটা হচ্ছে 3 দিনের
স্টোরেজে যদি আমটার গায়ে ব্ল্যাক স্পট আসে তাহলে এটাকে স্টোর করাটা কতটা সম্ভব হবে আমাদের এই ওয়েদারে, এই ওয়েদার কন্ডিশনে, সময় সাপেক্ষ ব্যাপার, সেটা এখন বলা সম্ভব হবে না। ইসরায়েলে ওরা ক্লেম করেন এই মায়ার স্টোরেজ লাইফ অন্তত 5 দিন, যেটা 5 দিন মায়া আরামসে থাকে এবং এটা এক্সপোর্টেবল কোয়ালিটি বলে ওরা বলেন। এখনো পর্যন্ত এখানে এটা দেখা বাকি আছে। বাগান করার আগে যদি আমার পরামর্শ নিয়ে বাগান করতে চান তবে আমি বলবো স্টোরেজ লাইফ বাদ দিয়ে বাকিগুলো আমি কিন্তু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি ফল প্রচুর পরিমাণে ধরছে, প্রচুর ফুল আসছে, প্রতি বছর ফুল আসছে, হাই ডেন্সিটিতে করা সম্ভব হচ্ছে, গাছ ছোট রাখা সম্ভব হচ্ছে, ফল টেস্ট ভালো, ধরন ভালো, অ্যারোমাও ভালো এবং ফলটাতে যে অন্যান্য ফল যেরকম কি হয় অনেক হলে ফল ছোট হয়ে যায়, সেরকম কিন্তু মায়াতে হচ্ছে না, প্রতিটা আম বড় থাকছে। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। মায়া আম আপনাদেরকে দেখালাম খেয়ে আপনাদের সামনে। খুব তাড়াতাড়ি আর একটা এক্সক্লুসিভ আম আমি আনছি। আমি অ্যাকচুয়ালি অনেক আম আছে, অনেক আমের ডেসক্রিপটিভ ভিডিও আমি করতে পারি, কিন্তু আমি সব আমের করি না। যেগুলো ব্যবসায়িক ভাবে সফল, যেগুলো অন্যান্য দেশে, আমাদের দেশে না হলেও অন্য দেশে ব্যবসায়িক ভাবে সফল, বাণিজ্যিক ভাবে সফল, সেগুলোই আমি করার চেষ্টা করছি এবং করব। উল্টো পাল্টা অনেক ভ্যারাইটি আছে যেগুলো একটা দুটো ফল দেয়, সেগুলো সম্বন্ধে ভিডিও করা আমার কাছে পয়েন্টলেস মনে হয়। তো আপনারা চাইলে একটা দুটো ভিডিও সে সম্বন্ধে করতে পারি, কিন্তু আমার মেন উদ্দেশ্য থাকবে ব্যবসায়িক ভাবে যেগুলো করা যায়, যেগুলো লাগিয়ে মানুষ চাষাবাদ করতে পারেন, উপার্জন করতে পারেন, সেইগুলোর সম্বন্ধেই বলা। তো সেরকম একটা আম কিন্তু মায়া অলরেডি অন্য দেশে টেস্ট হয়ে গেছে, বিভিন্ন দেশে এটা চাষ হচ্ছে, আমাদের এখানে একটু বাকি আছে করা। তো করলে আশা করি এটা ভালো ফল দেবে, তার কারণ এত বছরের পুরনো আম, একটা এত আম আসা সত্ত্বেও একটা দেশে যখন এটাকে বাদ দেওয়া হয়নি, সমানভাবে আগেও যেরকম চাষ হতো এখনো সেরকম চাষ হচ্ছে, তাহলে বলা যেতে পারে নো ডাউট এটা একটা ভালো গুণ সম্পন্ন আম এবং আমারও কিন্তু তাই মনে হয়েছে। ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটাই।